আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দার্জিলিং যে কমলা গাছ রয়েছে, দার্জিলিং কমলাটা খুব খুব সুন্দর। আমি দেখেছি এত সুন্দর কমলা, এবং এখানে যতগুলি গাছ রয়েছে সবগুলি মানে 800-র উপরে, তার 800 বলছে কিন্তু অনেক গাছ। এবং দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনার ফলটি কিন্তু পাকেনি, সবুজ রঙের আছে, এখন পাক ধরেছে। এবং এই কমলাটি কিন্তু আপনার একটা মেয়াদ আছে যে ডিসেম্বর বলে আর কি। ডিসেম্বর মাসে যখন এই ডিসেম্বর মাস 2য় সপ্তাহ 15 তারিখের মধ্যে কিন্তু এই কমলাগুলি কিন্তু প্রচুর পরিমাণে হলুদ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে অলরেডি অল্প অল্প হলুদ হওয়া শুরু করছে, এবং এমন কোনো কমলা থাকবে না, সেগুলো সবগুলো পেকে যাবে এবং সম্পূর্ণটাই হলুদ হয়ে যাবে, খুব সুন্দর। এবং তাদের বক্তব্য হলো যে কমলাটি যখন পেকে যাবে তখন কিন্তু খোসাটা কিন্তু আলতো হয়ে যাবে, ভিতরে কিন্তু থেকে যাবে। এই এবং কমলার পাশে পাশে কিন্তু আপনার মালটাও চাষ করেছে দার্জিলিং, আপনার মালটা, এটা কিন্তু মালটা। এবং অপর দিকে যে কমলা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মানে কমলা রয়েছে, এবং বাজারে যা বিক্রি করছে সেমই দাম এখানে। কিন্তু এখানে যে যতগুলি পরিচর্যা করছে লোক, সেখানে কিন্তু প্রায় 20 জনের উপরে রয়েছে। তারা এটা পরিচর্যা করে, তদারকি করে, এবং তারা রাতে নাইট ডিউটি আছে, ওদের ডেওয়ারি ভাগ রয়েছে, তারা কিন্তু এখানে পাহারা দেয়। এবং এখানে যে পাশে যে গ্রাম রয়েছে এখানে আসা যাবে না, এখানে ডিউটি রয়েছে, ভাগ করে রাখছে। এবং যে পরিমাণে দর্শনার্থী রয়েছে এখন একটু কমে গেছে, দর্শনার্থী কিন্তু চলে গেছে মালটা বাগানের দিকে। আসলে যে কমলা আমাদের ঠাকুরগার মধ্যে যে একটা কৌতূহল জাগে, যে কমলা শুধু আমরা সবাই কিন্তু আপেল, কমলা, আঙ্গুর তারা আমরা কিন্তু ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি, কিন্তু আসলে বাস্তবে যে আমাদের ঠাকুরগাঁ কিন্তু পীরগঞ্জ থানা রয়েছে, মালঞ্চে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামে খুব সুন্দর করে একটি কমলার বাগান, সেখানে 800-র উপরে গাছ রয়েছে। এখানে যে সফল যে উদ্যোক্তা রয়েছে, উদ্যোক্তার নাম হলো জুয়েল, সে কিন্তু হর্টিকালচার থেকে আপনি কয়েকটি গাছ দিয়ে শুরু করেছিল। আজকে তার অনেকগুলি গাছ রয়েছে এবং প্রতিদিন কিন্তু 100 লোক ভিড় করতে আসে।